হাসার কি হলো? হাসালেন বটে। আপনি এত মডার্ন হয়েও এখন এসব ব্রত ট্রততে বিশ্বাস করেন? আমি না পিসি ঠাম্মা। পিসি ঠাম্মা? আস্তে আস্তে, আরে বাবা দেওয়ালেরও কান আছে। এই কথাটা কিন্তু আমার আর আপনার মধ্যেই থাকবে, ঠিক আছে? পিসি ঠাম্মা তো আপনাকেও বলতে বারণ করেছিল। ঠিক আছে, না হয় আমরা ড্রিঙ্ক করলাম না, তাহলে এখন আমরা। এই না না, ব্রতের দ্বিতীয় শর্ত, আমরা দুজন 7 দিন এক বিছানায় শুতেও পারবো না। কি? হ্যাঁ, বড় কঠিন ব্রত। আসলে পিসি ঠাম্মা বুড়ো মানুষ তো, ওনার ইমোশনকে আমি এইভাবে ইগনোর করতে পারবো না। প্লিজ একটু বুঝুন। না প্রতিম বাবু, বড়দের কথা শুনতে হয়। না না প্রতিম বাবু, না। না আমি নিচে শুচ্ছি, আপনি খাটে শুয়ে পড়ুন। না না, আমি নিচে শুচ্ছি, আপনি খাটে। আপনার সব কথাই তো আমি রাখলাম, এবার আমার একটা কথা আপনি রাখুন। অনেক রাত হয়েছে বিবি, শুয়ে পড়ুন। সরি প্রতিম বাবু, এভাবে আপনাকে কষ্ট দিতে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমি কি করি বলুন তো? কেন যে এই বিয়েটা আমার আর আপনার বন্ধুত্বের মাঝে চলে এলো। যাকে আর তো মাত্র কয়েকটা দিন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি এখান থেকে চলে যাব, আপনাকেও আর কোনো ঝামেলা সহ্য করতে হবে না। ছোটন, হাই ছোটন, বিবি। আরে সকাল হয়ে গেছে তো, দরজাটা খোলো। খুলছি। এই দাঁড়াও তো, সরো তো। ছোটন, ওরে বাবা রে, মারে বাবা। এই ছোটন, আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে যদি না বেরো তাহলে কিন্তু আমরা সবাই মিলে। চুপ চুপ একদম। এই কি হচ্ছে নাকি? আমি কিন্তু গোনা শুরু করলাম। চুপ করুন। আমি পড়ে গেছি আর আপনি চিৎকার করে বাড়ি মাথায় করছেন। আবার কি করে আটকালো? 2 1
कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए। খুলছি। আরে কি করছেনটা কি? বিছানাটা তো এখনো তোলাই হয়নি। আপনি থাকুন আপনার বিছানা নিয়ে, আমি খুলছি। বিবি 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 শুনুন। कागज के दो पंख लेके শুনুন বিবি বিবি जहाँ नहीं जाना था ये চুপ वहीं চুপ। चला কি ব্যাপার বলে তো তখন থেকে? ছোটন? ছোটন? এটা কি অবস্থা তোমার? না না মানে মানে বুঝেছি, আর বলি না, বুঝেছি। ছেড়ে দাও। হ্যাঁ তোমরা আমায় ডাকছিলে কেন? ডেকে কি খুব ভুল করে ফেলেছি? আমি কি সেটা একবারও বলেছি? তুমি আর কি বাবা, ক্লাসে দুধটা একই আছে, মানে কাল রাতে আমি যাওয়ার পর তোমরা বৌদি বৌদি ছোটন না, ছোটন না, ছোটন। আস্তে আস্তে ও এই দেখলে আমার দামি ফোনটা? তোমরা তাহলে যাও, আমরা রেডি হইনি। বাবা আবার ব্রেকফাস্ট টেবিলে আমাদের দেখতে না পেলে তো রেগে যাবে। হ্যাঁ, তোরা রেডি হয়ে নে। আই রঞ্জু, চল আমরা নিচে যাই। কি ভাবছিস? চল আয়। এই দেখ, ভুলে চলে গেলাম দুধটা নিয়ে। খেয়ে নিস। হ্যাঁ, আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। এই দেখ, শোন না, বলছি ছোটনরা এখন এলো না? হ্যাঁ দিদি, ওরা আসছে। এই রঞ্জু, ওদের খাবারটা দে। রঞ্জু, এই রঞ্জু, কি লাগাচ্ছিস পাউরুটিতে তুই মাখনের বদলে? রঞ্জুর বুঝি হাসির ছোঁয়া লেগেছে। রঞ্জুটাই বাকি ছিল, ছোট বউ তারপরে হাসির ধাক পেয়েছে। ও যে কখন কি বলছে কি করছে ও নিজেই জানে না। ও মা, ওই তো ছোটনরা এসে গেছে। আয় আয় ছোটন, বসবি আয়। দিদি এসো এসো এসো, বসো মা। দেখা, হ্যাঁ মা, খেতে দিয়ে দাও। দেখো মেয়েটাকে আবার ঝাল খাইয়ে দিও না। না মা, আমি জবার মাকে বলে দিয়েছি রান্নায় আজ ঝাল না দিতে। জবার মার কদিকে সামলাবে? আর পারি না বাপু, এই বিয়ে বাড়ির জন্য তোমাদের আরো 4টে কাজের লোক দরকার ছিল। ছোটদা বাবুর ঘরে তো বাসি ফুলের ছড়াছড়ি, সঙ্গেই ছাই ভরস। সকালবেলা
আজকে দিনটাই তো মাটি হয়ে গেল। আছে জবার মাকে বলো এগুলো তুলে নিয়ে যেতে। 10টা লোকের সামনে কোথায় কি রাখতে হয় সে বোধটা পর্যন্ত নেই। লায়ক হয়ে গেছো না ছোট? ফুলসজ্জার দিনে এসব অখাদ্য কুখাদ্য কেন তোর ঘরে? কি করছিলি কি বল? আমারও সেটাই প্রশ্ন। কাল রাতে কি হয়েছিল? তোমরা দুজনে কেন আলাদা শুয়েছিলে? সে কি কথা রঞ্জু? ওরা আলাদা হবে কেন? আমি ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখেছি। আমরা যাতে বুঝতে না পারি তাই জন্য খাটের পেছনে চাদর আর বিছানা গুজে রেখেছিল। হ্যাঁ গো, আমি তো বালিশ আর চাদরগুলো খাটের উপর রেখে এলাম। আসে জবার মা, তুমি কি সব যাতা বলছো? এখান থেকে যাও তুমি। ছোটন, কি বলছে রে সবাই? কি শুনছে এসব? তোরা কালকে আলাদা শুয়েছিলিস কেন? মাথা নিচু করে আছিস কেন? বল বল, কি হয়েছিল বল আমাকে। বিবি আমায় পিসি ঠাম্মার ব্রতর কথাটা কাউকে জানাতে বারণ করেছে। যে যতই জোর করুক আমি কাউকে কিচ্ছু বলবো না। বিয়েটা এমন করে হয়েছে আমি তো ডিসিশন নেবার কোনো সময়ই পাইনি। মিডিয়া লোকজনের সামনে আমাকে সবকিছু মেনে নিতে হয়েছে বাধ্য। তাহলে আমি এই সম্বন্ধ কখনোই মেনে নিতাম না না না, তা বললে তো হবে না। বিয়ে একটা পবিত্র জিনিস, তাকে অমর্যাদা করলে আমি কিছুতেই সহ্য করব না। এই মেয়ে, বলো তো, ফুলসজ্জার দিনে তোমরা আলাদা আলাদা শুয়েছো কেন? বলো। এই শোনো, তুই বল। চুপ করে থাকলে হবে না কিন্তু। আমি কিন্তু চুপ করে থাকবো না। সীতাম্মা তুমি এসব কি বলছো? তুমি তো বিবিকে। পিসি ঠাম্মা, তোমার যদি বকতেই হয় তাহলে তুমি আমাকে বকো। হ্যাঁ, আমি কালকে মাটিতে শুয়েছিলাম। আসলে কালকে প্রতিমবাবু এমনভাবে আমাকে ড্রিঙ্ক করার জন্য জোর করছিলেন যে আমি কি বলছেন কি এসব? আপনি তো ড্রিঙ্ক। আমি তো বলেছিলাম খাবো না, কিন্তু আপনি তো আমাকে জোর করছিলেন। বলুন হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু চুপ করো। তোমাকে তো আমি ভদ্রলোক বলেই ভাবতাম, যে নিজের সম্মান আর ইমেজ সম্পর্কে সচেতন, যে অপরকে সম্মান করতে জানে। কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি আমার সেই ধারণাটা ভুল ছিল। বাবা বাবা কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মদ্যপ মানুষের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। এমনি আমার মদের গন্ধে গা গোলায়। আজ যাতে ভুল বোঝাবুঝি না হয় তাই আমি ঠিক করেছি আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছেন কি বিবি? চুপ, একদম চুপ। আর একটা কথাও তুই বলবি? ছি 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 ছি, একটা বাচ্চা মেয়ে, কি এমন বয়স হয়েছে ওর? আর তুই ওকে ড্রিঙ্ক করবার জন্য বাধ্য করছিস? তার চেয়ে বড় কথা হলো ওর সাথে একটু ভাবটাপ জমা, দু চারটে পার্টি টাটিতে যাক, তারপর না হয় তুই। এই, তোরা থামবি? ছোট নিশ্চয় মিথ্যে কথা বলেনি। কি রে ছোট, চুপ করে আছিস কেন? বল। তুই বল না, যে মেয়ে বানিয়ে বানিয়ে সব কথা বলছে। বলুন প্রতিমবাবু, এই সুযোগ। এবার বলে দিন আমি মিথ্যে বলছি, তাহলে এরা আমায় এক্ষুনি বাড়ি থেকে বিদায় করে দেবে।
কিরে ছোট, তোর যদি কিছু বলার থাকে তাহলে বলে ফেল, চুপ করে থাকিস না। দেখো পিসি, লজ্জায় কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কাজটা করবার সময় ওর এই অসম্মানের কথা খেয়াল ছিল না। ছি! এভাবে তুমি বলো না গো। না না হাসি, আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। এখন দিদি যা বলবে তাই হবে। দিদি যদি মনে করে যে সে তার বাপের বাড়ি ফিরে যাবে, তবে তাই যাবে। না না, ওটা তো বিবির কথার কথা ছিল। কি বিবি, তাই তো? স্বামী স্ত্রীতে অশান্তি হলে কি বাড়ি ছেড়ে চলে যেতে আছে? বিবিও যাবে না। কি বিবি বলো যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে না? না, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। একটা মদ খাওয়া লোকের সাথে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। প্রতিমবাবু কিছু বলছে না কেন কে জানে? উনি তো জানেন আমি ওনার নামে মিথ্যে বলছি। ও প্রতিমবাবু, কিছু বলুন না। ছোটন, ছোটন তুই কিছু বল, তুই বিবিকে বুঝিয়ে বল একটু। এই দেখো চলে গেল। ছোটন কিছু বল, দেখো ছেলে কিচ্ছু বলে না। প্রিয়া, প্রিয়া তুই যা, তুই শিগগিরই মিমির কাছে যা। একমাত্র মিমি এখন বিবিকে আটকাতে পারে। যা মা যা। সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রতিমবাবু তো এবারেরই ছেলে। আমি এত খারাপ কথা বললাম, তাও সবাই আমার কথাটাই বিশ্বাস করে নিল। কেন কেন সবাই আমায় মিথ্যেবাদী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল না? এই সব কিছু হয়েছে প্রতিমবাবুর জন্য। উনি তো কাউকে কিছু বললেনই না, তাহলে সবাই কি করে জানবে আমি মিথ্যে কথা বলছি? সবাই বকলো প্রতিমবাবুকে, সবাই আজে বাজে কথা বললো, তাও উনি কিচ্ছু বললেন না, চুপ করে রইলেন। কেন রে বাবা? বলতেই তো পারতেন যে বিবি সব বানিয়ে বানিয়ে বলছে, ও মিথ্যেবাদী। বাবার কথা রাখতে গিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেল। তার জন্য এখন প্রতিমবাবুকে সরি। প্রতিমবাবু, প্রতিমবাবুই তো তোকে জোর করেছিল মদ খেতে। সরি তো ওনার বলা উচিত, তুই কেন সরি বলছিস বিবি? ব্যাপারটা সরি বলার বা না বলার নয় নীলু, ব্যাপারটা আরো কমপ্লিকেটেড। আমি তো কিছুই বুঝতে পারছি না বিবি কি বলছে। আপনি কি বিবির সঙ্গে সরাসরি কথা বলুন না? সরাসরি এরকম তো আগে কোনোদিনও হয়নি, এরকম পরিস্থিতি আগে তৈরি হয়নি। যে বিবিকে আমি চিনতাম আর যে বিবিকে এখন আমি দেখছি, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট পিপল। আমি বুঝতে পারছি না আমি কি করব। আই এম গেটিং টোটালি পাজলড। প্রতিমবাবু যা বলছেন তাতে তো মনে হচ্ছে বিবির মিথ্যে বলার জন্যই এত প্রবলেম তৈরি হচ্ছে। কিন্তু প্রতিমবাবু তো বিয়ের আগে বিবির সাথে আলাদাভাবে কথা বলেছিলেন, বলেছিলেন বিবি নিজের ব্যাপারে ওনাকে সবকিছু পরিষ্কার করে বলেছে। তাহলে কি ওদের মধ্যে বিবির মিথ্যে বলার রোগটা নিয়ে কোনো কথাই হয়নি? আচ্ছা প্রতিমবাবু, আমাকে একটা কথা বলুন তো, বিবি কি আপনাকে নিজের সম্পর্কে সব সত্যি কথা বলেছে? সেই জন্যই তো আমি ওকে পছন্দ করেছিলাম। বিবি এমন একজন মেয়ে যে নিজের ব্যাপারেও সেই লেভেলের অনেস্টিটাও শো করতে পারে। আমি জানি না আমি কি করব। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তার মানে প্রতিমবাবু বিবির অসুখটা সম্পর্কে কিছুই জানেন না। প্রতিমবাবুকে কি বুঝিয়ে বলবো? সব জানলে উনি যেরকম মানুষ, বিবিকে নিশ্চয়ই সামলে নেবেন, একা ছেড়ে দেবেন না। একা হয়ে গেছি, বড্ড একা লাগছে। আমি তো বিবির মুখে শুধু একটু হাসি দেখতে চেয়েছিলাম, সেটাই কি আমার অপরাধ হলো? প্রতিমবাবু, আমি তো আপনাকে বলছি আপনি বিবির সঙ্গে কি কথা বলুন, ওকে জিজ্ঞেস করুন যে ও কি আপনাকে আরো কিছু বলতে চায়, এমন কিছু যেটা ও আপনাকে বলেনি, আপনি জানেন না ও সম্পর্কে। মানে প্রতিমবাবু, আপনি তো বলছেন যে আপনি বিবিকে চিনতে পারছেন না, ওকে একটা অন্য মানুষ লাগছে। দেখুন, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। কি 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 বলুন।
আপনাকে যে কি করে বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা প্রতিমবাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি বিবির সম্পর্কে একটা নতুন কিছু জানতে পারেন, এমন কিছু যেটা আপনাকে ওকে নতুন করে চেনাবে, তাহলে কি আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন? আপনি কি ওকে ছেড়ে চলে যাবেন? ছাড়তে তো পারবো না নীলু, আমি ওকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। ওর ভালো মন্দ সবটাকেই আমি খুব ভালোবাসি। ব্যাস, তাহলে ধরে নিন যে আপনাকে আপনার ভালোবাসা বাঁচাতেই বিবিকে সারিয়ে তুলতে হবে। সারিয়ে তুলতে হবে মানে? বিবির কি কোনো অসুখ?